সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরসিসি টেকবিডি চ্যানেলের সাথে থাকার জন্য আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে অন্যের জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর কিভাবে নিজের অ্যাকাউন্ট বা আইডি ব্যবহার করে পরিশোধ করবেন, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার আরসিসি টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। শুরুতেই আপনাদের বলে রাখছি, খাজনা পরিশোধের জন্য জমির মালিকের জাতীয় পরিচয়পত্র বা মোবাইল নম্বরের কোনো প্রয়োজন হবে না। প্রয়োজন হবে শুধুমাত্র জমির সর্বশেষ খতিয়ান বা পর্চা অথবা ভূমি উন্নয়ন কর বা খাজনা দাখিলা পরিশোধের কপি। আর অবশ্যই প্রয়োজন হবে হোল্ডিং নম্বর। আবেদন শুরু করার পূর্বে অবশ্যই আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারে সর্বশেষ খতিয়ান বা খাজনা কপি মোবাইলে ছবি তুলে বা কম্পিউটারে স্ক্যান করে সর্বোচ্চ 1 MB ফাইল সাইজ জেপিজি বা পিডিএফ ফরম্যাটে রেডি করে রাখবেন। তাহলে চলুন বিস্তারিত দেখে আসি। প্রথমেই আমি আমার কম্পিউটারে থাকা একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনাদের মোবাইল বা কম্পিউটারে যে ইন্টারনেট ব্রাউজারটি থাকবে সেটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন হওয়ার পরে উপরের দিকে অ্যাড্রেস বারে লিখবেন ldtax.gov.bd, লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন। এন্টার অথবা সার্চে ক্লিক করার পরে আপনি খেয়াল করুন, এখানে লেখা আছে নাগরিক কর্নার। এই নাগরিক কর্নারে একটি ক্লিক করবেন। নাগরিক কর্নারে ক্লিক করার পরে আপনি এখানে 3টি অপশন পাবেন: নাগরিক নিবন্ধন, নাগরিক লগ ইন, সংস্থা লগ ইন। আপনি সরাসরি এখানে নাগরিক লগ ইন, এই নাগরিক লগ ইন একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে মোবাইল নম্বর দিয়ে পূর্বে অ্যাকাউন্ট খোলা এবং যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করে অ্যাকাউন্ট সংরক্ষণ করেছেন সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি লিখবেন। আমি প্রথমে এখানে মোবাইল নম্বরটি লিখে নিচ্ছি। মোবাইল নম্বর লেখার পরে পাসওয়ার্ড অর্থাৎ আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি সেটা এখানে লিখে নেবেন। পাসওয়ার্ডটি লেখার পরে নিচের দিকে খেয়াল করুন, এখানে একটা যোগ করুন লেখা আছে। আপনার সামনে যে যোগটি আসবে সেটা আপনি যোগ করে এখানে লিখে দিবেন। আমি এখানে যোগ ফলটি লিখে দিচ্ছি। লেখার পরে লগ ইন করুন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখন আপনি খেয়াল করুন, অ্যাকাউন্টটি ওপেন হওয়ার পর আপনি সরাসরি নিচের দিকে প্রতিনিধির পেমেন্ট এখানে একটি ক্লিক করবেন। আমি এখানে একটি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে আপনি যার জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাচ্ছেন সেই জমির বিভাগ এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে বিভাগ দিচ্ছি ঢাকা, জেলা দিচ্ছি মানিকগঞ্জ, উপজেলা হরিরামপুর, মৌজা নির্বাচন করতে বলা হয়েছে এখানে। আমি এখানে মৌজাতে ক্লিক করে মৌজার নাম লিখে দিচ্ছি। দক্ষিণ মিরুন্ডি লেখার পরে হোল্ডিং নম্বর অর্থাৎ আপনি যে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাচ্ছেন অবশ্যই আপনার হোল্ডিং নাম্বারটা এখানে লিখতে হবে। যদি হোল্ডিং নাম্বার জানা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না প্রতিনিধি হয়ে। অবশ্যই আপনার হোল্ডিং নাম্বার এখানে লিখতে হবে। আর যদি হোল্ডিং নাম্বার জানা না থাকে তাহলে আপনি আপনার নির্দিষ্ট ভূমি অফিস হতে হোল্ডিং নাম্বার সংগ্রহ করে এখানে হোল্ডিং নাম্বার লিখে তারপরে আপনার আবেদন করতে হবে। যেহেতু আমার হোল্ডিং নাম্বার জানা আছে তাহলে আমি হোল্ডিং নাম্বার এখানে লিখে দিচ্ছি। হোল্ডিং নাম্বার লেখার পরে অনুসন্ধান করুন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি খেয়াল করুন নিচের দিকে এখানে হোল্ডিং নাম্বার দেখাচ্ছে, মালিকের নাম দেখাচ্ছে এবং সর্বশেষ কর পরিশোধের সাল মানে কত সাল পর্যন্ত পরিশোধ করা আছে সেটা এখানে দেখাচ্ছে। তার পাশে আছে এখানে বিস্তারিত। এই বিস্তারিত লেখার ভিতরে আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে সকল তথ্য সহ আরো একটি পেজ চলে আসবে। এখানে খেয়াল করুন হোল্ডিং নম্বর, জেলা, উপজেলা, মৌজা, সর্বশেষ কর পরিশোধের সাল, বকেয়ার বছর আছে কিনা সে বিষয়ে এবং সর্বমোট দাবি সকল তথ্য এখানে দেখাচ্ছে। এবং নিচে মালিকের নাম, খতিয়ান নম্বর, ডাক নম্বর এবং জমির শ্রেণী এবং জমির কতটুকু সেটা কিন্তু এখানে উল্লেখ আছে। তার নিচে আপনি একটু খেয়াল করুন, আমি নিচের দিকে চলে আসছি। এখানে দুটি অপশন আছে,
সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা, অর্থাৎ আপনার সর্বশেষ যে খতিয়ানটি সেই খতিয়ান বা সর্বশেষ খাজনা কপি বা দাখিলা যেটাকে বোঝায় সেটার একটা কপি আপনার মোবাইল বা কম্পিউটারে পূর্বেই 1 MBর ভিতরে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে রেডি করে রাখবেন। সেই ফাইলটি এখানে চয়েস ফাইলে ক্লিক করে আপলোড করে দিবেন। তার পাশে আছে পেমেন্ট অনুরোধ। এই পেমেন্ট অনুরোধ এখানে একটি ক্লিক করলে আপনার আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর আপনার সামনে একটি লেখা আসবে, পেমেন্ট অনুরোধটি অপেক্ষমান আছে, ভূমি অফিস কর্তৃক অনুমোদনের পর পেমেন্ট করতে পারবেন। আবেদন সাবমিট দেওয়ার পর 3 কর্মদিবস এর ভিতর অনুমোদন দেওয়া হয়ে থাকে সাধারণত। যদি এই সময়ের ভিতর অনুমোদন না হয়ে থাকে তাহলে আপনি আপনার ভূমি অফিসে যোগাযোগ করবেন। আর যদি ইমার্জেন্সি আপনার খাজনা দাখিলা বা খাজনার কপির প্রয়োজন হয় তাহলে আবেদন সাবমিট করে সরাসরি ভূমি অফিসে গিয়ে কথা বলে অনুমোদন করিয়ে নেবেন। এরপর পেমেন্ট সম্পূর্ণ করে খাজনা কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আপনাদের জন্য আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে।